কিশোরীর একটা বড় গুণ হলো ওর মতো তারানাথ গল্পের আগ্রহী শ্রোতা কেউ হয় না। আবার একটা বড় দোষ হলো তারানাথের গল্পের মাঝে ও টিকনি কেটে বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন তুলতেও ও সেটা ছাড়ে না। তবে আজ গল্পের আগে ও এমন প্রশ্ন তুলে বসলো যে আরেকটু হলে ধুন্ধুমার বেঁধে যাওয়ার জোগাড়। আমি ভয় পাচ্ছিলাম এই বুঝি তারানাথ চটে গিয়ে আজকের আড্ডার মূল আকর্ষণ অর্থাৎ গল্প বলাটাই না বন্ধ করে দেয়। কিশোরী সেন গত সপ্তাহে তারাপীঠ গিয়েছিল। সেখানে গিয়ে তার নানা রকম অভিজ্ঞতার কথা, ঠাকুর দর্শনের কথা এবং সর্বোপরি কোনো এক ভণ্ড সাধু বাবার খপ্পরে পড়ে আরেকটু হলে সব টাকা খোয়ানোর মতো ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা বিশদে বর্ণনা করছিল। ব্যাপারটা এই অবধি ঠিক ছিল। হঠাৎ তার মাথায় কি চড়ে বসলো কে জানে, তা তাচ্ছিল্যের সুরে তারানাথের উদ্দেশ্যে সে বলে বসলো, এসব তন্তর মন্তর জ্যোতিষগিরি সব 2 নম্বরই, বুঝলেন কিনা? সব পয়সা ঝাড়ার ফিকির মাত্র। এসব সাধু টাধুদের একদম বিশ্বাস করতে নেই। তারানাথ বলল, হ্যাঁ, এখন তো এসব একটু বেশি হচ্ছে, তবে সেসব মানুষের লোভ নেশা এসবের জন্য। তন্ত্র মন্ত্র বা সাধনার তো ক্ষমতা আছেই, কিন্তু তাকে কখনোই অস্বীকার করা যায় না। আবার স্বীকার করলেও বিপদ, টাকা পয়সা সব কোথা থেকে ঝরঝর করে বেরিয়ে যাবে। কত তো দেখেছি, ও সব মন ভোলানো কথা। দোষ মানুষের, প্রকৃত সাধনা শিক্ষার জন্য দায়ী নয়। আর মন ভোলানো মানে কি? হ্যাঁ, আমার কথাও কি তবে মন ভোলানো মনে করো নাকি? হে, আমি ভাবলাম সর্বনাশ করেছে, এক্ষুনি এদের না সামলালে দুপক্ষের বাক্যব্যানে 3য় বিশ্বযুদ্ধ লেগে যাবে। আমি বললাম, আচ্ছা আচ্ছা, বাদ দিন ওসব। কিশোরী, তুমিও ছাড়ো, যা হয়ে গেছে তা হয়ে গেছে। দেশে তো এখনো এইসব চলছে সর্বত্র, এ আর নতুন কি? ঠাকুরমশাই, আপনি বরং একটা গল্প বলুন। এই শীতের সন্ধ্যার জড়তা ভাবটা না হলে ঠিক কাটবে না। কি গল্প? আমি কিছুক্ষণ ভেবে পাসিং শোয়ের প্যাকেট থেকে একটা সিগারেট বার করে তারানাথের উদ্দেশ্যে বাড়িয়ে বললাম, আচ্ছা, এই সাধনা শক্তির অপব্যবহার করে যারা নিজেদের স্বার্থসিদ্ধি করে, তারা তাহলে সাধনা করে কি করে? মানে, আপনি তো বলেছেন মনকে শুদ্ধ করে তবেই সাধনায় ব্রতী হতে হয়। তারানাথ মৃদু হেসে সিগারেট ধরালো, তারপর বলল, পড়াশুনো যারা করে তাদের সবার শুরুতেই যে ভালো মাথা থাকে তাকে বললো। হ্যাঁ, কেউ প্রথম থেকেই ভালোভাবে পড়ে সফল হয়, কেউ প্রথমে ভালো না হলেও পরবর্তীতে পড়াশুনো মন দিয়ে করে সাফল্য পায়। আবার কেউ বা কোনো পরিস্থিতিতেই এসব করতে চায় না। তারা যে একদম অসফল থাকবে তা কিন্তু সব সময় হয় না। সাধনাও ঠিক সেরকমই। কেউ সাধনা করবার জন্যই সাধনা করেন, আবার কেউ বিভিন্ন সাংসারিক ঝামেলা জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি পেতে সাধনার পথ বেছে নেয়। কেউ আবার টুকটাক দুটো ক্ষমতা পেয়ে লোক ঠকানোর জন্য এই রাস্তায় নামেন। এই 3য় শ্রেণীর ব্যক্তিরা সাধনা শক্তিকে নিজেদের স্বার্থে পরের ক্ষতি করতেই ব্যবহার করে, তবে তার ফল কিন্তু একদমই ভালো হয় না। অবোধলাল বা সেই বেতাল ডাকা কাপালিকের কথা তো তোমাদের আগেই বলেছি। রাজরোগে রক্ত বমি করে মরা, ঘাড় মোটকে মরা, এসব তো তাদেরই দুষ্কর্মের ফল। তবে মৃত্যু যে কতটা ভয়ঙ্কর হতে পারে তারও দেখেছি। সবকিছুই অতিরিক্ত লোভ, প্রতিশোধ স্পৃহা এসবেরই ফল। শেষের কথাগুলো তারানাথ কিরকম একটা বিভোর হয়ে বলল। বুঝলাম তার স্মৃতিপটে আবারও কোনো রোমহর্ষক অভিজ্ঞতা ভেসে উঠেছে। তাকে চেপে ধরলাম, শোনাতেই হবে আজ একটা ঘটনা। প্রতিশোধ স্পৃহা, রাগ, হিংসা এসব বড় খারাপ জিনিস, বুঝলে? হে, যখন এর কথা বলছি তখন আমার দীক্ষা পূর্ণ হলেও সংসারী জীবন শুরু হয়নি। ভবঘুরের মতো রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াই সাধু সঙ্গের সন্ধানে। ইচ্ছে হলে কখনো ফিরে আসি বাপের ভিটেতে, তবে থাকতে মন চায় না। 2-1 দিন যেতে না যেতেই আবার সেই রাস্তায় নেমে পড়ি। ঘুরতে ঘুরতে একদিন এসে পড়লাম উত্তরবঙ্গের জঙ্গলে। রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াই,
কত নতুন মুখ দেখি, মানুষদের চেনবার চেষ্টা করি, কখনো মানুষ চিনতে পারি তো কখনো পারি না। এই নিয়ে কম ঝক্কি পোয়াতে হয়নি। এই জঙ্গলে একদিন পড়লাম এক পাগলের পাল্লায়। মাথা ভর্তি উস্কো খুস্কো বড় বড় চুল, মুখে না কামানো বড় দাড়ি, গায়ে শত চিহ্ন ময়লা ফতুয়া আর ময়লা একটা লুঙ্গি হাঁটু অবধি গুটিয়ে পড়া। এক কথায় পাগলের পোশাক যেমন হয় আর কি সেরকম। সে আমায় দেখে কি বুঝলে কি জানি, কিন্তু দেখার প্রথম দিন থেকেই আমার পেছন পেছন ঘোরা শুরু করে দিল। আমি ওবার কি করি, নিজের অনিচ্ছা সত্ত্বেও পেছনে করে নিয়ে যেতে লাগলাম লোকটাকে। আমি একা মানুষ, যখন যা জুটত খেতাম, না পেলে না খেতাম, কিন্তু এই পাগলকে নিয়ে পড়লাম মহা ফাঁপড়ে। একে কি খেতে পড়তে দিই সেই ভাবছি। পাগল মানুষ খাবার দাবার না পেলে যদি আবার উল্টো পাল্টা কিছু করে বসে, কিন্তু আমার সব চিন্তা ভাবনার এক আশ্চর্য রকম সমাধান করে দিল লোকটি। যতদিন আমার সাথে ছিল একটা খাবারের কণাও সে দাঁতে কাটেনি। তাকে যতবারই খাবার দিতে গেছি প্রতিবারই সে খাবার দেখে অদ্ভুতভাবে হাত জোড় করে বিড়বিড় করে মন্ত্র পড়বার মতন কিছু একটা বলতো। তারপর খাবার না নিয়েই আমার থেকে বেশ কিছুটা দূরে সরে গিয়ে উবু হয়ে বসে মাটিতে দাগ কাটত। আমি বলতাম, কি হলো, তুমি খাবে না? সে আকাশের দিকে তর্জনী নির্দেশ করে খিলখিলি হেসে বলতো, তিনিও খেয়েছেন, আমিও খেয়েছি। দেখে খেনে খেনে খা দেখি, দেরি করিস না, পেটে পিত্তি পড়ে যাবে। খা খা খা। আশ্চর্য, একদিন দুদিন হলে না হয় বুঝতাম যে পাগলের পেট খারাপ বা খেতে টেতে ইচ্ছে করে না, কিন্তু পাগলা যতদিন আমার সাথে ছিল দুবেলা একটু জল ছাড়ার কিছুই দাঁতে কাটেনি। তবে পাগলার এক আশ্চর্য গুণ ছিল, সেটাকে গুণ বলবো নাকি অনুভূতি শক্তি ঠিক বুঝতে পারছি না। পাগলা যেন অদূর ভবিষ্যতে কি হবে তার মোটামুটি একটা আভাস দিতে পারত। আভাস বলতে বিপদের কথাই বলছি আর কি। দুটো ঘটনা তাহলে বলি তোমাদের। পাগলের সাথে দেখা হওয়ার বোধ করি 3-4 দিন পরের ঘটনা। আমি আর পাগলা জঙ্গলের ভেতরে একটা টিলার ওপর বসে আছি এই দিনের বেলায়। তার আগের দিন জঙ্গলের পাশেই একটা গ্রামে রাত কাটিয়ে এসেছি। শুনেছি কে এক তান্ত্রিক নাকি সপ্তাহ 2 আগে এখানে এসেছেন, তাই ভাবলাম তান্ত্রিক নিশ্চয়ই এই জঙ্গলে ঢুকে থাকবেন। অনিশ্চিত গন্তব্যের দিকে ছুটতে ছুটতে আমিও তাই ঢুকেছি এই জঙ্গলে। পাগলাও এসেছে আমার সাথে। অনেকটা হাঁটার পর এই বসে একটু বিশ্রাম নিতে গিয়েই জল তেষ্টাও পাচ্ছিল। এদিক ওদিক তাকাতে লাগলাম। একটু দূরে বনটার আড়ালে একটা ছোট্ট পাহাড়ি ঝর্ণা দেখা যাচ্ছে মনে হচ্ছে। একটা মাঝারি আকারের ঘটিও জোগাড় করেছিলাম। ভাবলাম একটু জল খেয়ে কিছুটা নিয়ে আসি। ঘটি বের করে উঠে দাঁড়িয়ে পেছন ফিরে দেখি পাগলা একটা ছোট্ট গাছের ডাল নিয়ে টিলার ওপর একটা বড় পাথরের অদ্ভুতভাবে আস্তে আস্তে বাড়ি মারছে। নিতান্তই পাগলের কাণ্ড, তবু ভারী অবাক লাগলো। পাগলকে বললাম, তুমি ওভাবে ওটাকে পেটাচ্ছ কেন? পাগলা হাঁ করে এদিক ওদিক তাকিয়ে মাথা ঘোরাতে লাগলো। সে কি কথাটা বুঝতে পারলো না নাকি শুনতেই পেল না তা ঠিক বুঝলাম না। এবার তার সামনে একটু ঝুঁকে একই প্রশ্ন দ্বিতীয়বার করলাম। পাগলা এবার বোধহয় কথাটা বুঝতে পারলো। ডালটা হাতে নিয়ে খিলখিল করে হেসে পাথরটাকে দেখিয়ে বলল, ওইটা পাপ করেছে, পাপ করেছে, ওটাকে শাস্তি দিচ্ছি, শুধরে দিচ্ছি। এ আবার কি? বললাম, কে পাপ করেছে? এভাবে পাথরেই বা মারছো কেন তুমি? ধ্যার ধ্যার মুখ পাড়া, ওইটা দোষ করেছে। দেখ 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 দেখ, ও দোষ করেছে। জোরে জোরে মারলে শুধু শাস্তি হয়, আর আস্তে আস্তে মারলে শাস্তিও হয় আর আদরও করা হয়। বুঝলি, শুধু শাস্তি দিলেই তো হবে না।
পাগলা খিলখিলি হেসে আবার তার কাজ করতে লাগলো। লোকটার কথাবার্তা অসংলগ্ন হতে পারে, তবে মাঝে মাঝে মনে হয় তার কথায় যেন গুহ্য কোনো অর্থ রয়েছে। পাগলার কানের সামনে মুখ নামিয়ে বললাম, তুমি এখানে থাকো, আমি ওই ঝর্ণা থেকে জল নিয়ে আসি, বুঝলে? সে কোনো প্রত্যুত্তর না করে একবার শুধু সামনের দিকে তাকালো, আবার নিজের কাজে মন দিল। আমি ঘটি নিয়ে টিলা বেয়ে কিছুটা নেমে এসেছি। হঠাৎ যেন মনে হলো পাগলা পেছনে চেঁচিয়ে বলছে, শোন, বাদিকে পারিস না, পারিস না বাদিকে, একদম না, একদম পারিস না বাদিকে, শোন। কখন কি বলে নিজেও হয়তো বোঝে না। আমি নেমে কিছুটা হেঁটে দাঁড়ালাম ঝর্ণার পাশে। ছোট পাহাড়ি নদী উঁচু ঢাল বেয়ে নিচের পাথরের বিছানায় লাফিয়ে বেশ একটা ঝর্ণা সৃষ্টি করেছে। ছোট আর সরু হলেও স্রোত কিন্তু বেশ তীব্র। একটা বেসামাল পা পড়লেই পাথরের ওপর মুখ থুবড়ে পড়ে মৃত্যু হতে আর দেরি নেই। সাবধানে পা ফেলে এগিয়ে গেলাম। জল এই ঝর্ণার দিকটা গভীর না। আস্তে আস্তে এগিয়ে পাথরে পা দিয়ে নামলাম। পাশের একটা পাথরের ঘটিটা রেখে আঁচলা করে জল নিয়ে হাত মুখ ভালো করে ধুলাম। ঘটিতে জল নিয়ে কিছুটা খেয়ে আবার জল ভরতে যাব, হঠাৎ আমার বাঁ পায়ে কিছু একটা যেন কামড়ানোর মতো ব্যথা হলো। সেটা কি তা বুঝতে পারলাম না, তবে পাটা তুলে ঝাঁকিয়ে একটু বাঁ দিকে সরিয়ে অন্য একটা পাথরের ওপর রাখতেই আচমকা যেন পা হড়কে পড়ার উপক্রম হলো। বুকের ভেতরটা আচমকা কিরকম ধড়াক করে উঠল, আর সাথে সাথে আমি ডান পায়ের নিচের পাথরটা ধরে কোনো রকমে মুখ থুবড়ে পড়া থেকে বাঁচলাম। হাতের ঘটিও ছিটকে পড়ে জলের তোড়ে কোথাও ভেসে গেল। ঝর্ণার পাড়ে মাটিতে উঠে এসে হাত ছাড়লাম। অকস্মাৎ অজানা এক বিপদের বিরুদ্ধে যে কোনো মানুষেরই লড়াই করাটা একটা কঠিন হয়ে পড়ে। বুকের ভেতরটাও তখনও ধকধকি করছিল। জলের ভেতরে থাকায় বুঝতে পারিনি। পায়ে একটু ঝালা করতে দেখি হাঁটুর কাছটা একটু চামড়া উঠে গেছে, রক্তও বেরিয়ে এসেছে। বেশ খানিকটা ফুলে উঠেছে জায়গাটা। ভালো করে জল ধুয়ে আস্তে আস্তে উঠে এলাম টিলার উপর। বেশ ব্যথা করছিল। পাগলা দেখি তখন ডালটা ফেলে দিয়ে পাথরটার গায়ে পরম আদরে হাত বুলিয়ে দিচ্ছে। পাগলার পাশে গিয়ে আস্তে আস্তে বসলাম। আমার দিকে সে তাকালো। তারপর আমার পায়ের দিকে চোখ পড়তেই তার মুখটা কিরকম ছোট হয়ে গেল। তার মুখ দেখেই বুঝেছিলাম সে পাগল হোক আর যাই হোক, তার অনুভূতি আর 5টা স্বাভাবিক মানুষের থেকে অনেক গুণ বেশি। আমার দেহে হওয়া প্রতিটা যন্ত্রণা সে যেন নিজের আত্মভোলা হৃদয়ে অনুভব করতে পারছিল। হঠাৎ একটা কথা মনে করে ভেতরে ভেতরে বেশ শিহরিত হলাম। পাগলা বলেছিল বটে, বাদিকে পারিস না, একদম পারিস না বাদিকে, বাদিকে পারিস না। হ্যাঁ ঠিক। পায়ে কিছু একটা কামড় অনুভব হওয়াতে আমি তো পাটা আরেকটা বাঁ দিকে সরিয়ে অন্য পাথরে রাখতে গিয়েছিলাম, আর তাতেই এই বিপত্তি। পাগলা কি তবে আগে থেকেই বুঝতে পেরেছিল এই বিপদের কথা, নাকি পুরো ঘটনাটাই নিতান্তই কাকতালীয়? পায়ের ভেতর ফুটে থাকা কাঁটার মতো এই দুটো ভাবনা সর্বদা আমার মনের ভেতর খচখচ করতে লাগলো। পাগলা পাংশু মুখে পরম আদরে হাত বুলিয়ে চলেছে পাথরটার গায়ে, যেন তার কাছের কেউ। আদর আর শাসন দুই দিয়ে সে যেন তাকে শুধরে দিতে চায়। পায়ের ব্যথাটা দুপুর থেকে বেড়ে যাওয়ায় সেদিনটা আর কোথাও গেলাম না। মোটামুটি একটা থাকার জায়গা থেকে রয়ে গেলাম। এদিককার জঙ্গলে বাঘ ভাল্লুক বা কোনো শিকারী জন্তুর ভয়টা নেই। গ্রাম থেকে আসার সময় যা খাবার এনেছিলাম আমার পোটলায়, সেটাই কিছুটা খেলাম। পাগলা তো কিছু খাই না, জল ছাড়া। সন্ধ্যার পর থেকে শুরু হলো আরেক বিপত্তি।
পায়ের ব্যথাটা অসহ্য রকম বাড়লো, আর সেই সাথে কাঁপুনি দিয়ে এলো জ্বর। কুঁকড়ে মাটিতে পড়ে থাকলাম। বুঝলে কিশোরী, বিভূতি, পাহাড়ে পাথুরে মাটিতে বড় গাছে ঢাকা ওই নির্জন অরণ্যে সহায় সম্বলহীন এই রোগগ্রস্ত তারানাথ চক্রবর্তীর পাশে দাঁড়িয়েছিল শেষে ওই চুল দাড়িওয়ালা ছেঁড়া পতুয়া গায়ের একটা লোক। সমাজের ভাষায় যে কিনা এক বদ্ধ পাগল। জ্বরের ঘোরেই পড়েছিলাম। তাতে যতটুকু যা টের পেয়েছিলাম, পাগলা ঠায় সারা রাত আমার মাথার পাশে বসে হাত বুলিয়ে দিয়েছিল। পোটলা থেকেই বোধ হয় চাদর বের করে আমার গায়ে ভালো করে জড়িয়ে দিয়েছিল। আর সব থেকে আশ্চর্যের যেটা, নিজের গায়ের ফতুয়াটায় বোধ হয় কোথাও থেকে জল এনে তাতে ভিজিয়ে কপালে জলপট্টি দেওয়ার চেষ্টা করেছিল। সত্যিও পাগল ছিল। তা না হলে রক্তের সম্পর্ক নেই, চেনে না জানে না, মাত্র 2-3 দিনের পরিচয়তেই স্বার্থ ছাড়াই কোনো মানুষ অন্য একটা মানুষের জন্য এতটা বোধ হয় করতে পারে না। পরদিন সকালে যখন ঘুম ভাঙল, বুঝলাম অনেকটাই বেলা হয়ে গেছে। গায়ে আর জ্বরটাও নেই বটে, তবে পায়ে একটু ব্যথা রয়েছে। আমার থেকে কিছুটা দূরে মাটিতে কুঁকড়ে শুয়ে ঘুমাচ্ছে পাগলা। চুল দাড়ি লোমে ঢাকা দেহে নেংটির মতো গোটানো ধুতি। খালি গায়ে তার সূর্যের আলো পড়ে বোধ হয় একটু আরামই দিচ্ছে তাকে, যেন সাক্ষাৎ দেহধারী সংসারদাকি শ্মশানবাসী শিব। ভিজে ফতুয়াটা একটা বড় পাথরের পিঠে শুকোতে দেওয়া। আস্তে আস্তে উঠে হেঁটে গেলাম সেই ঝর্ণার কাছে। হাত মুখ ভালো করে ধুয়ে একটু জল খেয়ে ফিরে এসে দেখি পাগলা তখন ঘুম থেকে উঠে বসেছে আর হাঁ করে আকাশের দিকে তাকিয়ে আছে। আমার দিকে একবার দেখলো, আমিও দেখলাম। পাগলার মুখেও কথা নেই আর আমার মুখেও কোনো কথা নেই। পাগলার প্রতি একটা শ্রদ্ধা ভক্তি আর কৃতজ্ঞতা বোধে মনটা বেশ পরিপূর্ণই হয়ে উঠল। কিন্তু কেন জানি না সেটা ভাষায় প্রকাশ করতে না পারার একটা লজ্জা আমাকে প্রতিনিয়ত ভেতরে ভেতরে চপটঘাত করতে লাগলো। তবে পাগলাকে নিয়ে একটা ধন্দ্ব আমার মনের মধ্যে পোকায় লাগা দাঁতের ব্যথার মতোই খচখচ করতে লাগলো। সে কি সত্যি আগে থেকে বিপদ আপদের কথা বুঝতে পারে, নাকি আগের দিন যেটা ঘটলো সেটা নিতান্তই কাকতালীয়? যাই হোক, আগের গ্রামে যে তান্ত্রিকের কথা শুনেছিলাম তার খোঁজে হাঁটতে লাগলাম জঙ্গলের ভেতর দিয়ে। পাগলাও আসতে লাগলো পেছন পেছন। ওদিককার জঙ্গলের একটু ভেতরে গেলে জন্তু জানোয়ার বলতে ছোট বড় বিভিন্ন পাখি, বন মোরগ দেখা যায়। এক একটা বাইসন জাতীয় বড় গরু দেখাটাও আশ্চর্যের কিছু না। জঙ্গলটা পেরিয়ে একটা বিস্তীর্ণ বড় বড় ঘাস ঢাকা জমি, প্রায় 1-2 মানুষজন সমান উঁচু সেই ঘাস। ভেতরে ঢুকে সহজে লুকিয়ে থাকা যায়। হিংস্র জানোয়ারের ভয় হয়তো নেই, তবে কোথায় কি লুকিয়ে থাকবে তার একটা ভয় তো আছেই। ঘাস জমিটা ফিরবো কিনা, ওপারে গেলেও আদৌ তান্ত্রিকের দেখা পাবো কিনা, ইত্যাদি নানান সব প্রশ্ন মাথার মধ্যে ঘুরপাক খেতে লাগলো। তখন আবার সূর্যের ডুবে আসার সময় হয়ে উঠল। ওই সন্ধ্যা হয় হয় অবস্থা। কিং কর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে আছি। হঠাৎ পেছন থেকে একটা চিৎকারে ঘুরে তাকালাম। দেখি পাগলা সামনের দিকে অঙ্গুলি নির্দেশ করে কি যেন একটা দেখাতে চেয়ে তিরিং বিরিং করে লাফাচ্ছে। তার নির্দেশ অনুসরণ করে দেখি আমাদের থেকে হাত 50 দূরে ঝোপের উপর মাথা তুলে দাঁড়িয়েছে একটা অবয়ব। আলো আঁধারিতে ভালো করে বোঝা যাচ্ছে না বটে সেটা একটা মানুষ। মুখ নাক ভালো বোঝা না গেলেও তার মাথার জটা জুটো আর মুখের বড় বড় দাড়ি আমার বোধগম্য হলো। তবে সবচেয়ে অদ্ভুত তার 2 চোখের দৃষ্টি। অন্ধকারে যেন খদত্বের মতো জল জল করে চলেছে তার 2টো চোখ, যেন
হিংস্রতা ক্রূরতার মুখ প্রতীক স্বরূপ এই জ্বলন্ত দুটো চোখ নিয়ে আলো আঁধারে জটা জুটি দাঁড়িয়ে একটা মানুষ দাঁড়িয়ে রয়েছে দেহধারী প্রেতের মতো। বোধহয় তার এই উপস্থিতি পাগলের ভালো লাগেনি। তার আচরণ দেখে মনে হলো সে যেন বেশ বিরক্ত হয়েছে। ঝোপের মাঝে লোকটা বেশ কিছু কোনোভাবে দাঁড়িয়ে থেকে ঝোপ আর অন্ধকার দুটোকে একসাথে ঠেলে এগিয়ে আসতে লাগলো। ঝোপ থেকে বেরিয়ে সে আমাদের সামনে দাঁড়াতে তার বেশভূষা দেখে বুঝলাম এই এক তান্ত্রিক। লম্বা, স্বাস্থ্যবান। তান্ত্রিক হলো শরীরের মধ্যে কিরকম যেন একটা রাজসিক আভিজাত্য রয়েছে, যা আমাকে বেশ আকৃষ্টই করল। সাথে সাথে আমাদের দুজনকেই অবাক করে দিয়ে আমার পেছন থেকে পাগলা চিৎকার করে শিকারী পশুর মতো লাফিয়ে গিয়ে পড়ল তান্ত্রিকের গায়ের ওপর। দুজনেই পড়ে গেল মাটিতে। সাথে সাথে দুজনের মধ্যে শুরু হলো অমানসিক ধস্তাধস্তি। পাগলা তান্ত্রিককে বেশ কয়েকটা কায়দা কাবু করে মাটিতে শুয়ে তার বুকের ওপর উঠে বসে আগে গর্জন করতে করতে তার টুটি চিপে ধরতে গেল। কিন্তু তান্ত্রিকের অমন লম্বা হাট্টা গোট্টা শরীরের সাথে পাগলা বেশিক্ষণ টিকতে পারল না। তান্ত্রিক একটা মস্ত্র চাপড় মেরে ঠেলে দিয়ে সরিয়ে দিল পাগলাকে। তারপর মাটিতে উঠে দাঁড়ালো। পাগলাও উঠে দাঁড়ালো। গোটা ব্যাপারটা আমি শুধু হাঁ করে দেখে গেলাম। তান্ত্রিকের ভারী গলার স্বর এবার গর্জে উঠল। কেন তুই পাগল কোথাকার? তোর বাপরে হাতে ভাগা, তুই খুব শয়তান, খুব 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 শয়তান, খুব। তারপর আমার দিকে তাকিয়ে চোখ গোল গোল করে বলল, যা যা যা, পালা পালা এখান থেকে, পালা পালা পালা, ঘর বিপদ, থাকিস না এখানে, পালা পালা পালা। তুই যাবি এখান থেকে নাকি ধরে হাত পা সব বেঁধে রাখবো? চল ভাগ। আমার বাড়ি রাগ হলো এবার তান্ত্রিকের ওপর। কিন্তু পাগলাই বা কেন এমন করছে তা বুঝতে পারলাম না। তান্ত্রিকের কথায় পাগলা এবার কোনো দিকে না তাকিয়ে যে পথে এসেছিল সে পথে ছুটে অন্ধকার যেন কোথায় মিলিয়ে গেল। শুধু কানে ভেসে এলো সেই অদ্ভুত উন্মাদের ক্রমশ দূরে মিলিয়ে যাওয়ার গলার স্বর। পালা, ঘর বিপদ, পালিয়ে যা, ঘর বিপদ, পালিয়ে যা পালিয়ে যা পালিয়ে যা এখান থেকে, ঘর বিপদ, পালা পালিয়ে যা। পাগলা যেমন অদ্ভুত ভাবে আমার সাথে জড়িয়ে ছিল, তেমন অদ্ভুত ভাবেই আমার জীবন থেকে বিদায় নিল। এদিকে আমি বুঝতে পারলাম যে তান্ত্রিকের খোঁজ আমি জঙ্গলের মধ্যে এতটা পথ ঘুরে ঘুরে বেড়াচ্ছি, আসলে এই সেই তান্ত্রিক। তান্ত্রিকের সাথে গেলাম তার সাধনাস্থলে। অন্ধকারের মধ্যে ঘুরিয়ে ফিরিয়ে এদিক ওদিক দিয়ে বেশ কিছুটা হাঁটানোর পর সেই তান্ত্রিক আমাকে ঠিক কোনো এক জায়গায় এনে ফেলল। তার ঠাহর করতে পারলাম না, তবে যেখানে আনলো সেটা একটা শ্মশানের পাশে বলেই মনে হলো। অনেকটা দূরে দূরে সাদা সাদা ধোঁয়া উঠছে বলে মনে হলো। তান্ত্রিক একটা ফাঁকা মতো জায়গায় মরার মাদুর, কাঁথা ইত্যাদি দিয়ে কোঠির মতো বানিয়ে বসেছে। জ্বলন্ত ধুনির সামনে বসে তান্ত্রিক, এক পাশে বসে রয়েছি আমি। জ্বলন্ত আগুনের শিখার আলো তান্ত্রিকের গায়ের উপর পড়ে মায়াবী এক আলোর ছায়ার খেলা তৈরি করেছে যেন। তান্ত্রিক কিরকম ঢুলু ঢুলু চোখে আমার দিকে তাকিয়ে বলল, বল রে বেটা, এখানে কেন এসেছিস? নিহাতি সাধু সঙ্গের নেশায় ঘর ছাড়া, গ্রামের দিকে আপনার কথা শুনলাম, তাই চলে এলাম। তান্ত্রিক আরেকবার আমাকে আপাত মস্তক ভালো করে দেখে নিয়ে বলল, সাধনা করতে চাস, কিন্তু সে তো পুরোপুরি তোকে দিয়ে হবে না। এ কথা আমার কাছে নতুন কিছু না, বললাম। তা জানি না, তবে সাধনার নেশাটা আমাকে সব দিক থেকেই পেয়ে বসেছে। বেশ, তবে থাক এখানে, শেখাবো তোকে কিছু জিনিস আমি, কেমন? তান্ত্রিকের এ কথা বলার একটাই কারণ, সে বুঝতে পেরেছে আমি ইতিমধ্যেই তন্ত্রমন্ত্রে দীক্ষিত। পূর্ণগ্রাস সূর্যগ্রহণের দীক্ষা অত্যন্ত শুভ মুহূর্ত। নিখাত সৌভাগ্য ছাড়া এই তিথিতে দীক্ষার সুযোগ সকলে পায় না। তান্ত্রিক কিছুটা তা আন্দাজ করেই ছিল,
তা না হলে ইচ্ছে হলো বলেই কেউ কাউকে নিজের সাধনার সঙ্গী করতে চায় না, তা আবার কোনো রকম পূর্ব পরীক্ষা ছাড়াই। কিন্তু লক্ষণ গুণ থাকলেই যে কেউ কাউকে চেনা বানিয়ে নেবে, এটা কিন্তু আদর্শ সাধুর স্বভাব। কথায় কথায় তারা চেলা করে বেড়ায় না। তাই আমি হ্যাঁ বলতে পারলাম না, আবার নাও বলতে পারলাম না। চুপ করে বসে রইলাম। তান্ত্রিক বোধহয় মৌনতাই সম্মতির লক্ষণ ভেবে নিয়ে মৃদু হাসলেন। তারপর উঠে গিয়ে ঝুপড়ি থেকে দুটো সবেদা জাতীয় ফল এনে দিয়ে বলল, এনে এনে খা এটা। সকাল থেকে তো কিছু খাওয়া হয়নি মনে হয় তোর। নিলাম, নিয়ে চুপ করে খেতে লাগলাম। তান্ত্রিকের সাথে এভাবে আছি 2-3 দিন হয়ে গেল। সকালে দুজন ভিন্ন ভিন্ন উদ্দেশ্য নিয়ে বাইরে বের হই। তান্ত্রিক বোধহয় নিজের সাধনার কি সব উপকরণ খোঁজার জন্য বাইরে বাইরে ঘুরে বেড়ায়, আর সাধুর নির্দেশ মতো আমি হেতা হোতা ঘুরে ফলমূল জোগাড় করি। কখনো দুপুর, কখনো বা বিকেল, এইভাবে দুটি প্রাণী এসে আবার মিলিত হই কুঠিরে। আমি একধারে ছোট উনুন জ্বালিয়ে আলু সিদ্ধ ভাত বসাই, আর তান্ত্রিক টুকটাক এটা ওটা কিছু কাজ করে। তান্ত্রিকের সাথে রাতে বসে এটা ওটা জ্ঞান নিয়ে যখন ঝুপড়িতে ফিরে আসি, দিনের শেষে একটু ঘুমানোর আশায় মাঝে মাঝে শুনতে পেয়েছি তার মন্ত্র পড়া। পুজো টুজো করে হয়তো, তবে এ যে আসলে সাধু বা তান্ত্রিক বলতে যা বোঝায় তা নয়। সেটা পুরোপুরি বুঝতে আমার একটু সময়ই লাগলো। কিশোরী সেন গল্পের মাঝে বলে উঠল, সাধু নয়, তান্ত্রিক নয়, তবে কি? তারানাথ পাসিংশোটা ছাইদানিতে গুজে দিয়ে বলল, কাপালিক। কাপালিক? তা এদের মধ্যে আবার আলাদা কিছু হয় নাকি? তারানাথ ঘন ঘন মাথা নেড়ে বলল, হয় হয়, তবে সে কথা গুছিয়ে বললে তোমরা বুঝবে না। কাপালিকদের আসলে নিম্ন শাখা তান্ত্রিক বলে ভাবা হয়। এদের সাধনার সবটুকুই প্রায় সব দেহের সাথে জড়িয়ে, মরার হাড়, খুলি, মাংস ইত্যাদি ইত্যাদি। মদ, চরস প্রভৃতি যা সাধারণ মানুষের কাছে নেশার বস্তু, এমনকি মানুষের কামরস, এসবই কাপালিকের সাধনার উপকরণ। অতি প্রাকৃতিক অলৌকিক শক্তিকে তুষ্ট করে তার উপর প্রভুত্ব বিস্তার করাই এদের মূল উদ্দেশ্য। তান্ত্রিকের যজ্ঞের কিছু উপকরণ দেখেই আমার সন্দেহ হয় যে আসলে সে কাপালিক। মাঝে মাঝে রাতে তান্ত্রিককে মরার খুলিতে মদ্যপান করতেও দেখেছি। তবে তান্ত্রিককে মনে হতো সে আমাকে চেলা হিসাবে রাখলেও কিছু একটা ব্যাপারে যেন গোপনীয়তা বজায় রাখতে চায়। সাধারণ মানুষ হোক বা বড় সাধক, কারোর অনিচ্ছাতে তার গোপন কোনো কাজ বা বিষয় অযাচিত জানার বা নাক গলানোর ব্যাপারটা আমার ঠিক ধাতে নেই। তাই চুপ করেই থাকতাম। তান্ত্রিক যা করতে বলতো করতাম, যা শুনতে বলতো তাই শুনতাম। 4-5 দিন পরের কথা, রাতে খাওয়া হলে ধুনি জ্বালিয়ে বসেছে তান্ত্রিক, আমিও বসে আছি। হঠাৎ তান্ত্রিক আমাকে বলল, আচ্ছা, ওই পাগলটা কে ছিল? তা তো জানি না। এখানে আসার পর থেকেই আমার পেছনে পেছনে ঘুরতো। আমি আর কি করি, ঘুরতে চাইতো তাই সঙ্গে নিয়েই ঘুরতাম। ও সেদিন আপনার সঙ্গে যেটা করলো তার জন্য আমি অত্যন্তই দুঃখিত। তান্ত্রিক আমাকে থামানোর ভঙ্গিতে হাত তুলে বলল, লোকটা বদ স্বভাবের হতে পারে, কিন্তু কিন্তু কি? ও আর 5 জনের মতো সাধারণ নয়। কেন আমি জানি না, তবে ওকে দেখে আমার সে কথাই মনে হলো। যাক, ছাড়ো সেসব। তোকে দেখে তো মনে হয় সাধনা বিষয় একটু আধটু বিদ্যে তোর পেটে আছে। তা জানিস আমি কিসের সাধনা করছি? মাথা নাড়লাম, আর আমি জানলেও হ্যাঁ বলতাম না। তান্ত্রিক বলল, ডামরতন্ত্রের কথা শুনেছিস নিশ্চয়। তন্ত্রের নিম্ন শাখার সাধনা বলতে যা বোঝায়, অর্থাৎ ডাকিনী, হাকিনী, ডাইনি, বেতাল, মৌনি, স্তবন, বশীকরণ ইত্যাদি সব জিনিস আমার চর্চার বিষয়। এসব আসলে প্রাকৃতিক অপশক্তি হিসেবে ধরে অনেকে,
কিন্তু আমি তা মানি না। একবার ঠিকঠাক এদের বশে আনতে পারলে এরা তোর দাস হয়ে থাকবে। তোর ভালো খারাপ সব কিছুতে তোকে সাহায্য করবে। তুই যা বলবি এরা তাই করবে। তবে হ্যাঁ, এসব সাধনা করা মানে আগুন নিয়ে খেলা। একটু পান থেকে চুন খসলেই সবটা পণ্ড। আর এই শক্তিকে একবার আহ্বান করলে এদের দিয়ে কাজ করাতেই হবে। তা যদি এরা করতে না পারে তো সাধককেই গলা টিপে মারবে। এসব সাধনা করার সাহস আর হিম্মত সবার থাকে না, বুঝেছিস? ওসব যারা পারে না কাপুরুষের মতো অচ্ছুত নিম্ন শাখা বলে তারা আখ্যা দেয়। আমি চুপচাপ সব শুনে যেতে লাগলাম। তান্ত্রিকের কথার মধ্যে বেশ একটা দৃঢ়তাপূর্ণ ভাব ছিল। কিছুক্ষণ চুপ থেকে তান্ত্রিক আবার বলল, আমি কিসের সাধনা করছি তুই জানিস না তো? বেশ, শোন তবে। অত্যন্ত গূঢ় সাধনা এটা, পিশাচ সাধনা। পিশাচ হল তমগুণ সম্পন্ন অপার্থিব সত্তা। নির্জন স্থান, বন, জঙ্গল, পাহাড় এদের উপযুক্ত বাসস্থান। মদ, মাংস এইসবই এদের আহার্য বস্তু। পিশাচ অত্যন্ত অহংকারী এবং অভিমানী অপশক্তি। সহজে এদের সাধনায় তুষ্ট করা যায় না। তবে একবার পিশাচকে আহ্বান করতে পারলে সে চিরতরে দাস হয়ে থাকবে। সাধকের সব মনোবাঞ্ছা সে পূরণ করবে। কিন্তু ওই যে বললাম, একবার যদি কোনো রকম ভুল হয় তো পিশাচের রোষ থেকে সাধককে কেউ বাঁচাতে পারে না। সমস্তটা সে শেষ করে দেবে, বুঝেছিস? কিন্তু এটা আপনি কেন করছেন? তান্ত্রিক ভ্রু কুঁচকে আমার দিকে তাকালো, তারপর বলল, সে তোকে বলা যাবে না। পিশাচকে বশে রাখা মানে সেই লোক দুনিয়ার সর্বশক্তিমান। কে না চায় নিজের ক্ষেত্রে নিজেকে সর্বশ্রেষ্ঠ প্রমাণ করতে? যাকে ছাড় সেসব কথা। কাল থেকে একটু একটু করে সাধনার কাজ শুরু হবে। সঙ্গে থাকিস। এখন যা, আমি এখন ধ্যানে বসবো। অগত্যা আমি উঠে চলে এলাম। তান্ত্রিকের মনোবৃত্তি ঠিক ভালো লাগলো না। তবু যেন কিসের একটা আকর্ষণে আমি ওখানেই রয়ে গেলাম, যেতে পারলাম না। এর আগে আমার এই পিশাচ সাধনার দেখার সুযোগ হয়নি, হয়তো এবার হবে। পরদিন সকালে উঠেই দেখি তান্ত্রিক নেই। গেল কোথায় লোকটা? আমি আর কি করি, নিজের যা নিত্য কাজ তাই সারতে লাগলাম। রাতে আগুন জ্বালাবার জন্য কাঠ চেলাই করে রাখছি। এমন সময় তান্ত্রিক ফিরল, হাতে একটা পোটলা নিয়ে। আমি অবাক হলাম দেখে। তান্ত্রিক বলল, গ্রামের দিকে গিয়েছিলাম এই সব যজ্ঞের কিছু উপকরণ আনতে। আজ রাতেই পূর্ণ হবে আমার সাধনা। তান্ত্রিকের গোঁফদাড়িতে ঢাকা মুখে একটা ক্রূর হাসির রেখা খেলে গেল। সে পোটলাখানা মাটিতে রেখে কাপড়ের খুঁট খুলল। ভেতরের সামগ্রী দেখে আমি তাজ্জব বনে গেলাম। নানা রকম ফল, মূল, মিষ্টি, মাংস, চাল আর দুটো বড় মদের বোতল। তান্ত্রিক ঘরের ভেতর ঢুকে কি একটা তরল বের করে এনে বিড়বিড় করে একটা মন্ত্র পড়ে সেটা ছেটাতে শুরু করলো নতুন আনা খাদ্য বস্তুগুলোর উপরে। তারপর চালটা আমার হাতে দিয়ে বলল, তাড়াতাড়ি ভাত চড়া। আমি আদেশ পালন করতে লেগে গেলাম। ভাত হয়ে মোটামুটি সাজাতে সাজাতে লক্ষ্য করলাম সূর্য মাথার উপরে উঠে বসেছে, অর্থাৎ দুপুর হয়েছে। স্নান সেরে তান্ত্রিক কোথা থেকে একটা পাথরের থালা আর ছোট বড় কয়েকটা বাটি জাতীয় পাত্র আনলো। তাতে সকালের আনা খাবারগুলো একটা একটা করে সাজাতে লাগলো। হাঁড়ি থেকে ভাত ঢাললো পাথরের থালায়। মদের বোতল থেকে কিছুটা প্রথমে একটা বাটিতে ঢাললো, বাকিটা ঢক ঢক করে গলায় ঢেলে ফেললো। আমাকে একটু দিতে গেলে আমি অবশ্য না করে দিলাম। তারপর সেই খাবার ভর্তি পাথরের থালা বাটি নিয়ে চললো ঝুপড়ির পেছনে। ব্যাপারটা দেখার একটা আগ্রহে আমি
পেছন পেছন যেতে লাগলাম। একটা বড় চ্যাপ্টা পাথরের ওপর রেখে তান্ত্রিক আমার উদ্দেশ্যে বলল, সাধনার পূর্বে পিশাচকে এই অর্ঘ্য দান করলে ফল পাওয়া যাবে খুব দ্রুত। আমি মন্ত্র বলে অর্ঘ্য দেওয়ার পর বেশ কিছুক্ষণ কথা বলা যাবে না, যতক্ষণ না আমি বলবো, কারণ এক্ষুনি এখানে পিশাচের প্রবেশ করবে। ভোজনের সময় অযাচিত কথাবার্তা এদের একদম পছন্দ নয়, এতে হিতে বিপরীত হতে পারে। তারপর সামনের দিকে ঘুরে মন্ত্র পড়তে লাগলো। ওম নমো পিশাচের পিশাচ সঙ্গং দেহিমায় মমো পূজাত্যং গ্রহণাদিহি নমো নমঃ। বেশ কিছুক্ষণ এরকম মন্ত্রপাঠ চলার পর বুঝতে পারলাম ধীরে ধীরে চারপাশের বাতাস একটু যেন থেমে থেমে যাচ্ছে। তান্ত্রিক চুপ করে পাথরের সামনে হাঁটু মুড়ে বসলো। আমি ওর দেখা দেখি সবটাই করলাম। কতক্ষণ এভাবে ছিলাম তা জানি না। আশপাশের পরিবেশটা কিরকম যেন শান্ত নিস্তব্ধ। হঠাৎ কোথা থেকে একটা প্রচন্ড দমকা হাওয়া এসে যথারীতি দুলিয়ে দিয়ে গেল আমাদের, আর চ্যাপ্টা শিলার উপর রাখা খাবার ভর্তি থালাটা সম্পূর্ণ উল্টে দিয়ে গেল। মাঝখানে ব্যাগরা দিয়ে কিশোরী সেন হঠাৎ বলে উঠল, হাওয়া পাথরের খালি বাটি উল্টে দিল। হ্যাঁ, একটুও বাড়িয়ে বলছি না। আর তাছাড়া ও হাওয়া কোনো সাধারণ হাওয়া নয়, ওতে ভর করে এসেছিল মহাশক্তিধর পিশাচ। তার কাছে এসব কিছুই না, এটাই হয়তো তার অর্ঘ্য গ্রহণের মাধ্যম। দমকা হাওয়াটা বেশ কিছুক্ষণ থাকার পর একটা কালো মতো ধোঁয়ার কুণ্ডলি পাকিয়ে ওপরের দিকে উড়ে গেল। আমি রুদ্ধশ্বাসে সবটা দেখে যেতে লাগলাম। বিকট অট্ট হাসিতে ফেটে পড়ল তান্ত্রিক। থরথর করে কেঁপে উঠল বোনটা। তারপর আমার দিকে ফিরে বলল, আজ রাতে আমি যজ্ঞ করে পিশাচ ডাকবো, তৈরি থাকিস। রাতে শুদ্ধ দেহে রক্তাম্বর পরিহিত জটাজুটধারী তান্ত্রিক বসলেন যজ্ঞবেদীর সামনে। দাউ দাউ করে জ্বলে উঠল যজ্ঞের আগুন। জঙ্গলা হাওয়ায় আগুনের আওয়াজ যেন সাপের মতো কিলবিল করতে লাগলো তান্ত্রিকের শরীর জুড়ে। আজ যেন তাকে আরো বেশি রহস্যময়, আরো বেশি ক্ষমতাশালী, আরো বেশি দৃঢ় প্রতিজ্ঞ বলেই মনে হলো। যজ্ঞের আগুনে ঘৃতাহুতি আর হাড়ের গুঁড়ো ছড়িয়ে দিতেই তারও বিভৎস আকার ধারণ করল, যেন তার লেলিহান শিখা এক্ষুনি গ্রাস করবে সব কিছু। আমার চোখের সামনে এবার তান্ত্রিক একটা ছড়ার ভেতর থেকে বের করে আনলো একটা ডানা বাঁধা জ্যান্ত চড়ুই পাখি। প্রবল আক্রোশে তার ধর থেকে মাথা ছিঁড়ে সম্পূর্ণ আলাদা করে ফেলল। টপ টপ করে রক্ত পড়তে লাগলো আগুনের মধ্যে। লক্ষ্য করলাম একটা কালো ধোঁয়ার গাঢ় স্তূপ তৈরি হচ্ছে আগুনের ভেতর থেকে। চোখের আগুনের সামনে বসে তান্ত্রিক এবার দুই হাত প্রসারিত করে হুঙ্কার ছেড়ে বলল, আয় আয়, চলে আয়। আয় আয় আয়, চলে আয়। তান্ত্রিকের বুকের রক্ত জল করার মতো হাসিতে যেন রাতের নিস্তব্ধতা খান খান হয়ে গেল। ধীরে ধীরে মরা পচা গন্ধে ভরে উঠল চারপাশ। এতটাই তীব্র হয়ে উঠল যে শ্বাস নেওয়া দায় হয়ে পড়েছে। তান্ত্রিকের ক্রমাগত হাসি আর আহ্বানে এবার যজ্ঞের আগুনের ওপরে তৈরি হয়েছে বিভৎস কালো ধোঁয়ার এক বিকট প্রতিমূর্তি। একটা জয়ের হাসি হেসে তান্ত্রিক বলে উঠল, ব্যাস, আর তো কিছুদিন মাত্র। আসছে অমাবস্যায় পূর্ণাহুতি দিয়ে দিলেই পিশাচ আমার বশে। তারপর আমি হব সর্বশক্তিমান। হঠাৎ যেন আমার মনে হতে লাগলো যা হচ্ছে তা কখনোই ঠিক হচ্ছে না। আমি আর থাকতে না পেরে বললাম, আপনি এটা ঠিক করছেন না। কি বললি? কে ঠিক করছি না আমি?
এই যে এইভাবে শুধু ক্ষমতার লোভে জীব হত্যা করে এমন নিম্নমানের নিষ্ঠুর সাধনা ঠিক নয়। তান্ত্রিক রাগে ক্ষোভে ফেটে পড়ে এক পৈশাচিক হুঙ্কার ছেড়ে বলল, ঠিক ভুলের জ্ঞান তুই আমাকে কি দিবি রে দুদিনের ছোকরা? নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করতে আমি সব কিছু করতে পারি, সব কিছু। আমার যা চাই তা আমি নেবই। কেউ আমাকে আটকাতে পারবে না, কেউ না। হঠাৎ কি করে জানি না আমার মনের মধ্যে সাহস ভর করে বসলো। বললাম, আপনার এসবের পেছনে যে এই উদ্দেশ্য আছে জানলে আমি এক মুহূর্তও থাকতাম না। আপনি রাখুন আপনার এই নিষ্ঠুর পাপ কার্য, আমি এর ভাগীদার হতে পারবো না। শুধু মনে রাখবেন, এইসব করে কারোরই কখনো ভালো হয়নি। আমি চলি। তান্ত্রিকের উত্তরের অপেক্ষা না করে ঘরের ভেতর থেকে ঢুকে নিজের পোটলা বের করে আনলাম। তান্ত্রিকের দুটো চোখ যেন এবার কয়লার মতো জ্বলছে। সে দাঁতে দাঁত চেপে বলল, যাচ্ছিস যা, তবে মনে রাখিস আমি যা বলি তা আমি করেই ছাড়ি। আর আমার সাধনার পথে যে বাধা হবে তার এই দুনিয়াতে থাকার কোনো অধিকার নেই। এই পাষণ্ডের সাথে আর থাকা চলে না। হনহন করে এগিয়ে চললাম পাথুরে মাটির জঙ্গলের মধ্যে দিয়ে। বেশ কিছুটা চলে আসার পরেও পেছনে শুনতে পেলাম তান্ত্রিকের পৈশাচিক কট্ট হাসি। ঘটনাটা রেশ এখানে শেষ হয়ে যেতে পারত, কিন্তু হলো না। তারানাথ থামল। চারি এসে ততক্ষণে আমাদের চা আর জবজবে করে তেল দিয়ে মুড়ি মাখা আর ছোলা ভাজা দিয়ে গেছে। আমি বললাম, এরপর আবার কি হলো? তান্ত্রিকের কাছে ফিরে গিয়েছিলেন নাকি? না হে, বলে তারানাথ মাথা নাড়ালো। তারপর তেল কড়াই মাখা মুড়ি আমাদের সামনে রেখে বলল, এই নাও খাও, আর খেতে খেতে শেষটা জমবে ভালো। আমরা দুজনেই এক মুঠো করে মুড়ি নিয়ে মুখে পুরলাম। তারানাথ চায় চুমুক দিয়ে আবার শুরু করলো, তান্ত্রিকের কাছ থেকে চলে আসার পর মোটামুটি 3-4 দিন বাইরে বাইরে ঘুরে বেরিয়েছিলাম। ভবঘুরে জীবন যেরকম হয় আর কি। কখনো ঘুরতে ঘুরতে আশ্রয় নিয়েছি গরিবের কুঠিরের নিচে, কখনো বা অট্টালিকার ইট পাথরের ছাদের নিচে, আবার কখনো বা ফাঁকা আকাশের নিচে। একদিন এভাবেই এক গ্রামে এসে পড়লাম। গ্রামের রাস্তা দিয়ে হেঁটে যখন ভেতরে ঢুকছি, সন্ধ্যা ঘনিয়ে এসেছে, সেই সাথে হাড় কাঁপানো ঠান্ডা। আজকের রাতটা এখানেই কোথাও কাটাতে হবে এই ভেবে এদিক ওদিক দেখতে লাগলাম। কিছুটা দূরে একটা ছোট্ট দোকানের আলো জ্বলছে দেখে সেদিকেই গেলাম। ছোট মুদির দোকান, সামনে একটা বড় হ্যাজাক মতো জ্বালিয়ে শীতের পোশাকে নিজের আপাদ মস্তক ঢেকে মাথা নিচু করে বসে আছে মুদি। সামনে একটা খাতা খোলা, বোধহয় দোকানের হিসেবেরই খাতা। আমি ডাকলাম, একটু শুনছেন? ও দাদা, একটু শুনছেন? একবার, দুবার, 3 বার শুনছেন শুনছেন বলে ডাকলেও লোকটা আদৌ শুনতে পেল বলে মনে হলো না। আজব তো। এবার একটু বিরক্তি হয়ে গলার স্বর আরো চড়িয়ে বললাম, ও দাদা, একটু শুনছেন? কে? এই বলে ভদ্রলোক যেন আচমকা ঘুম ভেঙে ঢুলু ঢুলু চোখে আমার দিকে তাকালো। আজব লোক, দোকান খোলা রেখে আলো জেলে এই ভর সন্ধ্যায় ঘুমে ঢুলছেন। আমাকে দেখে ভালো করে 2 চোখ কচলে একটি হাই তুলে বলল, বলুন, কি চাই? আমি ছোট করে নিজের পরিচয় দিয়ে বললাম, আজ রাতটা কোথাও একটু থাকার জায়গা পেলে ভালো হতো আর কি। খোঁজ দিতে পারবেন? লোকটার ভ্রু এবার আমার কথায় অসম্ভব রকম কুঁচকে গেল। সে নিচে নেমে দাঁড়িয়ে ঘটি থেকে জল নিয়ে হাতে মুখে দিল। তারপর হাত মুখ মুছে আমার দিকে তাকিয়ে বলল, আপনি আমাদের জমিদারের কাছে যেতে পারেন।
ওনার অতিথিশালায় নিশ্চয়ই আপনার থাকার জায়গা হবে। তা এ গায়ে নতুন মনে হচ্ছে। হ্যাঁ, আমি এক পথিক, ঘুরতে ঘুরতেই গ্রামে এসে পড়েছি। আমার নাম তারানাথ, তারানাথ চক্রবর্তী। মোদি এবার যেন একটু নড়ে চড়ে উঠে আমার দিকে তাকালো। বোধহয় ব্রাহ্মণ ঘরের ছেলে এটা জানতে পেরে তারপর একগাল হেসে বলল, এ ঠাকুরমশাই, মাফ করবেন, আমি একদম বুঝতে পারিনি। এই আসুন আসুন, ভেতরে আসুন। ঠান্ডায় দাঁড়িয়ে কেন, আসুন আসুন। ভেতরে গেলাম। মোদি একটা বেঞ্চে বসতে দিয়ে কোথায় যেন চলে গেল। আবার কিছুক্ষণ পর ফিরে এলো একটা শাল পাতার ঠোঙায় লাল চালের মুড়ি আর গোটা কয়েক গুড় বাতাসা নিয়ে। আমার সামনে ধরে সে বলল, এইটুকু গ্রহণ করে আমাকে কৃতার্থ করুন ঠাকুরমশাই। আপনি ব্রাহ্মণ মানুষ, আমার ঘরে একটু অন্ন জলের সেবা না করে ছাড়ি কেমনে? এটুকু পুণ্য থেকে আমাকে বঞ্চিত করবেন না ঠাকুরমশাই। আমি ধন্যবাদ জানিয়ে সেটা নিলাম। মোদি বলল, আপনি আমার বাড়িতে থাকলে আমি খুব খুশি হতাম ঠাকুরমশাই, কিন্তু বুঝতেই পারছেন আপনি এই গায়ের অতিথি স্বরূপ। গায়ের কর্তার অমন বাড়ি থাকতে আপনি এখানে গরিবের ঘরে থাকবেন, এটা জানলে জমিদারবাবু আমার গর্দান নেবে। তাই তাই আর কি বলি, কি মানে। আরে না না, কোনো অসুবিধা নেই। আপনি বরং আমাকে ওই জমিদার বাড়িটা দেখিয়ে দিন, দেখা যাক না ওখানে কিছু ব্যবস্থা হয় কিনা। এতটা হাঁটাহাঁটি করে আসার পর সত্যি বলতে খিদেও পেয়েছিল বেশ। মুড়ি বাতাসা জল খেলাম তৃপ্তি করে। যতক্ষণ ওখানে বসেছিলাম মোদি গ্রামের অতীত, বর্তমান, ভবিষ্যৎ, হাল হকিকত যতটুকু যা তার জানা সব অনর্গল আমার সামনে বলে যেতে লাগলো। এখানকার বারুদ যে জমিদার বাড়িতে নাকি অতিথিশালা রয়েছে আজ 3-4 পুরুষ ধরে। এক সময় জমিদার বাড়ি নাকি বেশ বর্ধিষ্ণু ছিল, এখন তা খুইতে বসেছে, পড়েছে অর্থনৈতিক অবস্থা। তবে বনে দিয়ে আনা কিন্তু এতটুকুও যায়নি। গ্রামের লোক সকলেই জমিদার দেবদুলাল বাড়ুজ্যকে শ্রদ্ধা ভক্তি করে। এইসব নানান রকম কথা আমাকে বলতে লাগলো। আমি শোনার ভঙ্গিতে হ্যাঁ করলেও সবটা মন দিয়ে শুনতে পারছিলাম না। মনের মধ্যে কিরকম একটা অস্বস্তি বোধ হচ্ছিল। বারবার মনে হচ্ছে যেন কিছু একটা যেন ঠিক হচ্ছে না। ঘন্টা দুয়েক থাকার পর মুদি দোকান বন্ধ করে আমাকে গ্রামের ভেতর জমিদার বাড়ি নিয়ে চলল। বেশ বড় বাড়ি, উপর নিচের ঘরগুলিতে আলো জ্বলছে, বোঝা যাচ্ছে যেন একাধিক জ্বলন্ত চোখ নিয়ে কোনো একটা বিরাট দেহী দৈত্য অজানা কোনো প্রাচীন অভিশাপের ভার বহন করে আছে। বাড়িতে পা রাখতেই একটা আসন্ন বিপদের অনুভূতি আমার মনের ভেতর দানা বাঁধতে শুরু করলো, কিন্তু বিপদটা কি তা ঠাহর করতে পারলাম না। কাছারিতে একটা হ্যারিকেন জ্বালিয়ে বসে কি সব লেখালেখি করছিলেন পৌর নায়েব মশাই। আমাকে নিয়ে মোদি সেখানে গিয়ে আমার সাথে পরিচয় করিয়ে দিয়ে বলল, নায়েব মশাই, ইনি আজকের রাতটা একটু আশ্রয় চান। আমি বলেছি জমিদার বাড়ির অতিথিশালা ব্যবস্থা হবে। নায়েব মশাই খুব অমায়িকভাবেই বললেন, আরে আলপাত হবে, অতিথিদের জন্যই তো অতিথিশালা। তাছাড়া আপনি শাস্ত্রিক ব্রাহ্মণ, এই বাড়িতে আপনি থাকলে এদের কল্যাণ হবে। এই বলে তিনি ঘনা নামের জনৈক ব্যক্তিকে ডাক দিলেন। ঘনা এলে তিনি বললেন, ইনি তাহার ঠাকুর, আমাদের অতিথিশালায় এনার থাকার ব্যবস্থা কর। আর ঠাকুর মশাইকে চাল, ডাল, দুধ, ঘি, জল সব খাবার দে। উত্তরের ভালো ঘরটা দিস, কেমন? নায়েব মশাইয়ের আদেশ মতো ঘনা সবই করল। ঘরে গিয়ে দেখি মোদি ভুল কিছু বলেনি। এদের সেই বনে দিয়ে আনা কিন্তু এখনো টিকে আছে সগৌরবে। ঘনা যাওয়ার আগে বলে গেল, ঠাকুমশাই সব দিয়ে যাচ্ছি। ওদারে কাঠের জালের উনুন আছে আর কাঠও আছে, নিয়ে নেবে না যা লাগবে যখন। এই বলে ঘনা চলে গেল। আরেকবার এসে খাবারের সব কাঁচামাল দিয়ে গেল। নিজের মতো করে রান্না খাওয়া সবই সারলাম। নতুন পরিপাটি করে সাজানো বিছানা,
চাদর কম্বল সবই রয়েছে, এক কথায় বেশ ভালোই। ঈশ্বর কখন কি জোটান, কোন দিন গাছতলা, কোন দিন মন্দিরের চাতাল, আবার কোনো দিন খোলা আকাশ, তো এমনই কোনো একদিন চন্দন পালঙ্ক, সবই তার মায়া। বিছানায় গা এলিয়ে দিতেই সারাদিনের ক্লান্তিতে চোখে ঘুম জড়িয়ে এলো। পরদিন সকালে জল খাবার দিতে এসে ঘনা জানালো জমিদার বাবু আমাকে ডেকে পাঠিয়েছেন। খাওয়া মিটিয়ে ঘনার সাথে অতিথিশালা থেকে বেরিয়ে গেলাম মূল জমিদার বাড়িতে। দোতলার বারান্দায় একটা খাটিয়ার ওপর আছোয়া হয়ে তামাক টানছিলেন বছর 45-এর এক লম্বা ফর্সা চেহারার লোক। বুঝলাম ইনি জমিদার দেবদুলাল বাড়ুজ্জে। দেবদুলাল বাবুর চেহারা দেখি মনে যেন কিরকম একটা চেনা চেনা ভাব জেগে উঠল। এই এক চেহারা, এক মুখের আদল, কোথায় যেন আমি দেখেছি, তবে ঠিক মনে করতে পারছি না। পাশে একটা বেতের চেয়ারে বসে নায়েব মশাই। আমি গেলাম ওনাদের সামনে। পরস্পরকে প্রতি নমস্কার করে আমি দেবদুলাল বাবুর সামনে রাখা একটা চেয়ারে বসতেই তিনি ঘনাকে বললেন আরেক ছিলেন তামাক সেজে আনতে। ঘনা বেরিয়ে গেলে উনি প্রথম যে প্রশ্নটা করলেন তাতে আমি রীতিমতো ভ্যাবা চাকা খেয়ে গেলাম। উনি সোজা হয়ে বসে বললেন, আজ দুপুরে মাছ মাংস চলবে তো ঠাকুরমশাই? আমার অবাক হওয়ার কারণ এই প্রশ্ন আমি আশা করিনি। মৃদু হেসে বললাম, হ্যাঁ চলে তো বটেই, আমি তো আর টিকিধারী বৈষ্ণব নই। কিন্তু আমাকে থামিয়ে উনি বললেন, নায়েব মশাইয়ের কাছে আমি সবটাই শুনেছি। আমি বুঝেছি আপনি সকাল হলেই চলে যেতেন, কিন্তু আমি তো তা হতে দেব না। আপনাকে থাকতে হবেই, আর এটা আমার আদেশ। মুশকিল করেছেন জমিদার বাবু, যদি আপনার আদেশ না মানি তো? তাহলে বন্দি করে হলেও আপনাকে আমার বাড়িতে রাখব। আপনি ব্রাহ্মণ অতিথি, আপনার যাওয়া চলবে না ব্যাস। আর তাছাড়া কি? আগামী পরশু আমাদের বাড়ি সত্যনারায়ণ পুজো আছে। আমি চাই আপনি দাঁড়িয়ে থেকে সবটা পরিচালনা করবেন। দায়িত্ব নিয়ে জমিদার দেবদুলাল যেন কিসের একটা অদৃশ্য বন্ধনে বেঁধে ফেললেন। না করতে পারলাম না। হঠাৎ দেখলাম জমিদার বাবু কিরকম একটা বিষণ্ণ দৃষ্টিতে বাইরের দিকে তাকিয়ে আছেন। আমি জিজ্ঞাসা করলাম, কিছু হয়েছে জমিদার বাবু? এবার মুখ খুললেন নায়েব মশাই। জমিদার বাবুর হতাশার কারণ এবার বুঝতে পারলাম। বললাম, যদি কিছু না মনে করেন একবার আপনার কন্যাকে দেখতে পারি কি? আমার কথায় জমিদার বাবু যেন বেশ আশ্বস্ত হলেন বলেই মনে হলো। তিনি বললেন, হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই ঠাকুরমশাই, নিশ্চয়ই। তারপর আমার দু হাত চেপে ধরে কান্না ভেজা গলায় বললেন, আমার মা মরা মেয়েটাকে আশীর্বাদ করুন ঠাকুরমশাই, ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। বাবা হয়ে মেয়ের এই কষ্ট আর চোখে দেখা যায় না ঠাকুরমশাই, চোখে দেখা যায় না। জমিদার কন্যা ইন্দুবালার ঘরে গেলাম। নরম পালঙ্কের ওপর চাদর ঢাকা দিয়ে ঘুমোচ্ছে একটি বছর দশকের ফর্সা মেয়ে। তবে তার রোগে ভোগে জীর্ণ কঙ্কালসার দেহটা যেন হৃদয়ে একটা আঁচড় কেটে দিয়ে গেল। কিন্তু মেয়েটার কাছে গিয়ে বুঝলাম কেন এই রোগ সারাতে পারেনি। কারণ এ কোনো সাধারণ রোগ নয়। ইন্দুবালার ওপর ভর করেছে অশুভ অভিশপ্ত অপশক্তি, আর তাদের প্রভাবে এই অবস্থা। কে এমন করছে জমিদার বাড়ির সঙ্গে তা আমি বা জমিদার বাবু কেউই ঠিক বুঝতে পারলাম না। তবে যত সময় যেতে লাগলো আমার মনের মধ্যে একটা চঞ্চল ভাব আরো প্রগাঢ় হয়ে উঠল, যেন আরো ভয়ঙ্কর বিপদ ঘনিয়ে আসতে চলেছে জমিদার বাড়িতে। শীর্ণ মেয়েটির মাথায় হাত বুলিয়ে মনে মনে বললাম, হায় ঈশ্বর, মেয়েটাকে সুস্থ করে দাও। ও বেচারা তো কোনো দোষ করেনি, ওকে আর শাস্তি দিও না। ঠিক করে দাও ঈশ্বর, ঠিক করে দাও। অতিথিশালা ছেড়ে আমার স্থান হয়েছিল জমিদার বাড়ির মধ্যেই একটা ঘরে। দুপুরে জমিদার বাবু বেশ আদর যত্ন করেই খাওয়ালেন।
সেসব অযাচিত খাদ্য তালিকা দিয়ে আর গল্প বেশি বাড়াবো না। রোগীর বাড়িতে ভালো মন্দ আহার এভাবে প্রত্যাশা করাও ঠিক না। সন্ধ্যা জমিদার বাবুর সাথে বসে জমিদারির হাল হকিকত নিয়ে নানান আলোচনা হলো। কথায় কথায় জমিদার বাবু হঠাৎ বললেন, আমার মৃত্যুর পর কে এই জমিদারির হাল ধরবে তা বড় চিন্তায় আছি ঠাকুরমশাই। একমাত্র মেয়ে আমার, বিয়ে করে শ্বশুর ঘর চলে যাবে। আর যদি আমার ভাই থাকতো, সব কিছু তাকে দিতে তো একবারও কুণ্ঠাবোধ করতাম না। কেন, আপনার ভাইয়ের কি হয়েছে? তাহলে সবটা আপনাকে খুলেই বলি। এখন আমাদের অর্থনৈতিক সমৃদ্ধি তো অনেকটাই ভেঙে পড়েছে, কিন্তু আগে এর সমৃদ্ধি ছিল অনেক। আমরা ছিলাম দুই ভাই, আমি দেবদুলাল আর আমার ভাই নন্দলাল। আমার বাবা মানে বজ্রদুলাল বাড়ুজ্জে বড় ছেলে হিসাবে জমিদারির সব দায়িত্ব আমার কাঁধেই তুলে দিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তখনও পর্যন্ত এই জমিদারির সুখ সমৃদ্ধি অটুট ছিল, কিন্তু আমার এই জমিদারির মালিকানা পাওয়াটা একদম মেনে নিতে পারেনি নন্দলাল। বিশ্বাস করুন ঠাকুরমশাই, আমি চাইলেই ওকে এই দায়িত্ব দিয়ে দিতে পারতাম, কিন্তু নন্দ ছিল খুব ভোগ বিলাসী ছেলে। নেশার বদ অভ্যাসে টাকা খরচ করতে ও কুণ্ঠাবোধ করত না। এমন একজনের হাতে আর যাই হোক জমিদারির দায়িত্ব দেওয়া যায় না। তবুও আমি চেষ্টা করতাম নন্দর সমস্ত দাবি দেওয়া শখ আহ্লাদ মিটিয়ে দেওয়ার জন্য। তাও ওর মন শান্ত করতে পারলাম না। একদিন আমাদের দুই ভাইয়ের মধ্যে এই নিয়ে তুমুল ঝামেলা হলো। রাগের মাথায় হাত তুললাম নন্দর গায়ে। পরে যখন রাগ কমলো তখন বুঝলাম এটা করাটা ঠিক হয়নি। ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। নন্দ বাড়ি ছেড়ে চলে গিয়েছিল। কেবল একটা চিরকুটে লিখে দিয়েছিল, আমি আবার আসবো, আবার আসবো এই অপমানের বদলা নিতে। আবার আমি আসবো। এ প্রায় 10 বছর আগের কথা। আজও ফিরে আসেনি নন্দ। জানি না সে কোথায় আছে, কি করছে। এতক্ষণে জমিদারের মুখের দিকে তাকিয়ে আমি সবটা শুনছিলাম, আর তাই জমিদারের প্রশ্নের উত্তরটাও ততক্ষণে আমার জানা হয়ে গেছে। কেন জমিদার বাবুর মুখ আমার এত চেনা লাগছিল তা এবার বুঝতে পারলাম। আর সাথে সাথে ভয়ের একটা ঠান্ডা স্রোত বয়ে গেল আমার শির দ্বারা দিয়ে। আসন্ন ভয়ঙ্কর ভবিষ্যতের কথা ভেবে আমি ভেতরে ভেতরে শিউরে উঠলাম। তবে কি আমি যা ভাবছি সেটাই? আগামীকাল অমাবস্যা। যা করার আমাকে কাল সকালেই করতে হবে, কিন্তু কি করব তা আমি নিজেও জানি না। জমিদার বাবুকে আমার এই উপলব্ধির কথা এখনো কিছু জানালাম না। অযথা আগে থেকে ওনার মনে ভয় ধরানো ঠিক নয়। পরদিন সকাল থেকে ইন্দুবালার শরীর একটু খারাপ হতে শুরু করলো। সকাল থেকে মেয়ের খুব জ্বর। তার দেখাশোনা করতো যে পরিচারিকা, সে শিয়রে বসে ঠায় কপালে জলের পট্টি দিতে লাগলো। আজ রাতেই যে ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে তা অনুমান করে আমি জমিদার বাবুকে বললাম, আমি আজ স্নান সেরে শুদ্ধ কাপড়ে আপনার গৃহদেবতার পুজো করব। আপনি ওর সাথে থাকবেন। আর পুজো হলে ঘটিত জল নিয়ে এই গোটা জমিদার বাড়ির চারপাশে জলের রেখা টেনে বেষ্টনী তৈরি করতে হবে। আপনি যেহেতু গৃহস্বামী তাই আপনাকেই এই কাজ করতে হবে। তবে আমি আপনার পেছনে পেছনে যাব মন্ত্র পড়তে পড়তে। আর আজ সন্ধ্যের পর এই বাড়ির লোক ছাড়া কেউ বাইরের কোনো লোক যেন এখানে না থাকে। নায়েব মশাইকেও আসতে বারণ করবেন। সব শুনে জমিদার বাবুর মনের মধ্যে হাজারটা প্রশ্ন নিয়ে আমার দিকে তাকাবে এটাই স্বাভাবিক। তাই আমি বললাম, চিন্তা করবেন না জমিদার বাবু, আজকের রাতটা কোন রকমে কেটে যাক। আমি সব বলবো আপনাকে। দয়া করে আজকের দিনটা আমি যা বলবো তাই করুন। আমার কথা মতো সব কাজ সম্পন্ন হলো। গোটা বাড়ির চারধারে মন্ত্র পড়া জলের বেষ্টনী দেওয়া হলো। সন্ধ্যার পর বাড়ির চাকর বাকর সকলকে বলে দেওয়া হলো কেউ যেন বাড়ির বাইরে বের না হয়।
রাতে খাওয়া দাওয়া হওয়ার পর জমিদার বাবুকে বললাম, আসুন জমিদার বাবু, এই ঠাকুর ঘরের দোরগোড়ায় আমরা বসি। বিপদ আপদ যাই হোক না কেন, তিনি সর্বমঙ্গলময়, তিনিই আমাদের রক্ষা করবেন। জমিদার দেবদুলাল বোধ হয় তখনও বুঝতে পারেননি কতটা ভয়ানক হতে চলেছে আজকের এই রাত। মাঝরাতে হঠাৎ একটা মর্মর বিকট শব্দে আমরা চমকে উঠলাম। সাথে সাথে বুঝতে পারলাম জমিদার বাড়ির পশ্চিম কোণের আম গাছটা ভেঙে পড়েছে, অথচ কোথাও এতটুকু ঝড় নেই, ঝালা নেই, কিচ্ছু নেই। তাহলেই অত মোটা গাছটাকে ভাঙলো কে? কে ভাঙতে পারে তার জবাবটাও পেতে বেশি দেরি হলো না। ততক্ষণে একটা দমকা হাওয়া এসে যেন প্রচণ্ড শক্তিতে ধাক্কা মারতে শুরু করেছে জমিদার বাড়িটাকে। জানালার পাল্লাগুলো প্রচণ্ড হাওয়ায় দড়াম দুরুম শব্দ করে ধাক্কা খেতে লাগলো একে অপরের সাথে। বাড়ির অন্যান্য লোক, মেয়ে, বউরা চিৎকার করে উঠলো আতঙ্কে। আমি তাদের চেঁচিয়ে বললাম, কেউ বাইরে আসবে না, সকলে ঘরের মধ্যে থাকুন, কেউ কিন্তু বাইরে আসবেন না। কি হচ্ছে ঠাকুরমশাই? এখন তো ঝড়ের সময় নয়, তাহলে এসব কি? আমি সে কথার উত্তর না দিয়েই বললাম, জমিদার বাবু, আপনি শীঘ্রই ইন্দুবালার ঘরে যান, ওর পাশে থাকুন, বেচারি তো ভয় পাবে। আমি আসছি একটু পরে। আমার মুখের কথা শেষ হলো না। প্রচণ্ড হাওয়ার সাথে সাথে একটা বিকট পৈশাচিক গর্জন ততক্ষণে থরথর করে কাঁপিয়ে তুলেছে গোটা জমিদার বাড়িটাকে। প্রচণ্ড শক্তিতে কেউ যেন সব কিছু উপড়ে ফেলে দিতে চাইছে, কিন্তু কোনো কারণে বারবার বাঁধা পাচ্ছে। সহস্র হাতির পদক্ষেপ যেন ভূমিকম্পের মতো কাঁপিয়ে তুলছে সব কিছু, আর সাথে হাওয়ার দাপট আর সেই পৈশাচিক গর্জন। নিমেষে বুকে রক্ত হিম হয়ে যায়। আমি গঙ্গা জলের ঘটিটা নিয়ে এক ছুটে বারান্দায় বেরিয়ে এলাম। তারপর একটু জল মেঝেতে ঢেলে একটা গোল বৃত্ত আঁকলাম। তার মাঝে ধ্যান ভঙ্গিতে উপবিষ্ট হলাম, হাতে রুদ্রাক্ষের একটা মালা নিয়ে। ভগবান শঙ্করের ধ্যানে মগ্ন হলাম। মহাজাগতিক সকল শক্তির সর্বাধিপতি তিনি এই বিপদ থেকে আমাদের রক্ষা করবেন। হলোও তাই। একটা সময় ঝড়ের দাপট থামল, কমলো সেই গর্জন আর চিৎকার, শান্ত হলো আশপাশের পরিবেশ, আর সেই সাথে আমার মনের মধ্যে বেজে চলা বিপদের ঘণ্টাও থেমে গেল। এতটুকু বলার পর তারানাথ থামল। পাসিং শোয়ের প্যাকেট থেকে একটা সিগারেট বার করে ধরালো। কিশোরী সেন বলল, সবই বুঝলাম, কিন্তু এসব কি হলো, কেন হলো, সেটা তো বললেন না। এখনো বুঝলে না? সেই জঙ্গলে দেখা তান্ত্রিকের পিশাচ এসেছিল জমিদার বাড়িতে। উদ্দেশ্য একটাই, জমিদার দেবদুলালের বংশ নাশ করা। কিন্তু কেন? তার কারণ ওই তান্ত্রিকই ছিল জমিদারের ছোট ভাই নন্দলাল, যে বাড়ি থেকে পালিয়েছিল। আর সেই কারণে তান্ত্রিকের চেহারার সাথে আমি জমিদার বাবুর অনেকটাই মিল পাই। প্রতিশোধ আর ক্ষমতা, অর্থ লোভে সে 10 বছর ধরে শিখেছিল তন্ত্রের এই নিম্ন শাখার সাধনা। তার কোপেই একটু একটু করে ভেঙে পড়েছিল জমিদার বাড়ির ঐশ্বর্য। জমিদার বাবুকে সবটাই খুলে বললাম। তিনি আর নিজেকে ঠিক রাখতে পারেননি। নিজের ভাই যে এসবের পেছনে এইভাবে দায় জানতে পেরে বাচ্চা ছেলের মতো সে হাউমাউ করে কেঁদেছিলেন। আশ্চর্য মানুষ দেবদুলাল বাবু। এত যন্ত্রণা কষ্ট বুকে চেপে রেখেও একবার পেতে চেয়েছিলেন নিজের ভাইকে, কিন্তু সেটা তো আর সম্ভব নয়, কারণ তার ভাই যে তখন এই দুনিয়াতেই নেই। উদ্দেশ্য সাধনে সফল না হয়ে হয়তো সাধনা তুষ্ট পিশাচ ওই দুষ্ট সাধককে নির্মমভাবে হত্যা করেছে। তারপর আমি তন্ময় হয়ে প্রশ্ন করলাম। তারানাথ পরপর দুটো ধোঁয়ার রিং ছেড়ে বলল, তারপর আর কি, পরদিন জমিদার বাড়িতে সত্যনারায়ণ পুজো করলাম। ইন্দুবালার শরীর ধীরে ধীরে ভালো হতে শুরু করেছিল। আরো দিন দুয়েকের মতো ছিলাম ওখানে, তারপর চলে আসি। না হলে এক জায়গায় বেশি দিন থাকলে মায়া পড়ে যায়। বুঝলে কিশোরী বিভূতি, মানুষ বড়ই অদ্ভুত জীব। ওই পাগল যার সাথে আমার রক্তের কোনো সম্পর্ক নেই, সে আমার বিপদে আমার পাশে দাঁড়ালে, সেবা করলে, এমনকি বিপদ বুঝে আমাকে সাবধানও করলে,
আর এদিকেই তান্ত্রিক ওরফে নন্দলাল একটু অধিকারের লোভে নিজের পরিবারের সাথে এমন নিষ্ঠুর খেলায় মেতে উঠল, যার সাথে তার রক্তের সম্পর্ক। আর সেই পাপের কারণেই হয়তো তার বিনাশও হলো। দুনিয়াটা এরকমই, মানুষ অমানুষে ভর্তি, আর তার মাঝেই ঘুরে বেড়াচ্ছে অমর জীবন বা পাগলের মতো অদ্ভুত কিছু মানুষ। হয়তো এরা মানুষরূপী ঈশ্বর, নয়তো ঈশ্বররূপী মানুষ। অমানুষ থাকলে মানুষ তো থাকবেই, অন্ধকার না হলে আলোর গুরুত্ব কেউই বোঝে না হে।